নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি গরম দুধে ময়দা দিয়ে খুব সুন্দর একটা সন্দেশ বানিয়ে দেখাবো। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানাতেও একদম সোজা। আর কিভাবে আমি এই সন্দেশটা বানাই আপনারা দেখুন। বন্ধুরা, গরম কড়াই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ, 3 চামচ। বন্ধুরা, কড়ার মধ্যে আমি 3 চামচের মতো ঘি দিয়েছি। এখন ঘিটা পুরোপুরি গলে গেছে। এখানে আমি হাফ বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। খুব হালকা আঁচে কিন্তু এই ময়দাটাকে ভাজতে হবে। ময়দাটাকে একটু ভেজে নিলে এই যে ময়দার কাঁচা গন্ধটা তখন আর থাকবে না, তখন চলে যাবে। হালকা আঁচে নাড়াচাড়া করে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন ময়দার থেকে কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালোভাবে চলে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যে 500 গ্রামের মতো দুধটা দিয়ে দিচ্ছি। এখন দুধটা একটু হালকা গরম হয়েছে। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এই দুধটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গরমে এই গুঁড়ো দুধটা দিলে তখন কিন্তু দানা দানা ভাব থেকে যাবে, তাই হালকা গরম অবস্থাতে দিতে হবে। দুধটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এখন দেখুন কত সুন্দর মিশে গেছে, একটুও দানা ভাব নেই। কিছুক্ষণ ধরে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে যতটা দুধ নিয়েছি তার হাফ করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা দুধ ছিল আর কতটা হয়ে আছে, আর অনেকটা এখন গাঢ় হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। দুধের তো এমনিতেই মিষ্টি আছে, বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি করেও দিতে পারেন। নাড়াচাড়া করে চিনিটাকে একটু ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার ভেজে রাখা ময়দাটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে এইভাবে করে, তাহলে আর দানা ভাবটা থাকবে না। খুব হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন বন্ধুরা, হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর পুরো ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। আমি এই পাত্রের মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে করে একটু চাপটে চাপটে মেলে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে করে একটু চাপ দিয়ে সাইজ করে নিয়েছি। এবার এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিচ্ছি,
বাদাম কুচিগুলো দিয়ে একটু এইভাবে করে একটু জেঁকে দিতে হবে, চেপে দিলে বাদামগুলো বুঝে থাকবে। এটা একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করার পর 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা এখন 1 ঘন্টা পর সন্দেশটা নিয়ে এলাম, এখন দেখুন কেমন হয়েছে। দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। একটু ধারগুলো একটু সাইজ করে কেটে নেব। চারকোনা করে কেটে নিয়েছি। এবার আমি পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এটাকে সুজির পিসের মতো কণাচি করে কেটে নিচ্ছি। দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে সন্দেশগুলো। কেউ বলতেই পারবে না যে ময়দা দিয়ে আমি সন্দেশটা বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কত সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাই, কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা সন্দেশ কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে করে গরম দুধে ময়দা দিয়ে সন্দেশ বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।